আচ্ছা, আমি আগের দিন সিগমা এবং পাই বন্ড ক্যালকুলেশন করা শেখাবো বলেছিলাম এবং অর্গানিকে হাইব্রিডেশনটা শিখেছিলাম। sp3, sp2 এবং sp এই তিনটা অর্গানিক, এই তিনটা হাইব্রিডেশনটা কীভাবে বের করানো হয় ওটা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা শিখিয়েছিলাম। কিন্তু সেটা হাইব্রিডেশনটা বের করতে গেলে যেটা লাগবে সেখানে সিগমা বন্ড কটা আছে সেটা একটু জানতে হতো। সিগমা এবং পাই বন্ড, এই সিগমা এবং পাই বন্ডের কনসেপ্টটা কেমিক্যাল বন্ডিং মানে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তো সেগুলো ডিটেলস আছে এবং সেই চ্যাপ্টারে যারা ঠিকঠাক করে পড়োনি তাদের ক্ষেত্রে আমি আজকে সংক্ষিপ্ত করে, একদম সংক্ষিপ্ত করে, যাতে পরবর্তী অর্গানিককে পড়াতে গেলে অসুবিধা না হয় সেইটুকুর মতো করে একটু বুঝিয়ে দেবো যে সিগমা এবং পাই বন্ড ব্যাপারটা কি, সংক্ষিপ্ত করে একদম। পরে ডিটেলসে ওটা হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়াবো। হচ্ছে কি না sigma and pi bond, sigma বা এটাকে আমরা সিগমা বলি, এটাকে এইভাবেও লেখা হয় সিগমা। সিগমা মানে মূলত চারটে অরবিটাল আছে, এটা হচ্ছে s p d f। এগুলো হচ্ছে s p d f। এখানে মূলত ডিটেলসে তো রাসায়নিক বন্ধন আছে, আমি জাস্ট এস এর পিটাকে নিয়ে একটু বলবো আজকে। এস পি ডি এস পি অরবিটাল, এস পি অরবিটাল, এস অরবিটালের আকৃতি হচ্ছে কেমন? এস অরবিটালের আকৃতি হচ্ছে কি স্ফেরিক্যাল, গোলাকার, স্ফেরিক্যাল, ঠিক আছে। আর পি তো হচ্ছে এস এর যেমন আকৃতি গোলাকার, পি হচ্ছে ডাম্বেল শেপ স্ট্রাকচার। কি বললাম? ডাম্বেলের মতো দেখতে, ডাম্বেল শেপ স্ট্রাকচার হবে। পি তিনটা, পি অরবিটালের তিনটা আছে, একটা হচ্ছে পি এক্স, আর হচ্ছে পি ওয়াই, আর হচ্ছে পি জেড। ডাম্বেল তোলায় না ডাম্বেল শেপের মধ্যে। ধরো আমি অ্যাক্সিস আঁকলাম এখানে, এটা যদি আমি এক্স ধরে নিই, এটা যদি ওয়াই ধরে নিই, আর এই টার্নিং বরাবর যদি আমি জেড ধরে নিই, তাহলে এই এক্সিস বরাবর যদি যে এক্সিসটা বরাবর এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে পি এক্স। এক্স অক্ষ বরাবর যেটা অরবিটালটা হবে এটা হচ্ছে পি এক্স। আর পি ওয়াই হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যে অরবিটালটা হবে এটা হচ্ছে পি ওয়াই, পি ওয়াই। আর জেড অ্যাক্সিস বরাবর, এই যে আমি অন্য কালি দেখাচ্ছি, জেড অ্যাক্সিস বরাবর যে অরবিটালটা হবে এটা হচ্ছে পি জেড। বিভিন্ন রকম আছে, অনেকে এটাকে পি ওয়াই ধরেছে, এটাকে পি জেড ধরেছে, যেটা খুশি করা যেতে পারে। পি এক্স, পি ওয়াই, পি জেড, এইটা হচ্ছে অরবিটালগুলো। আলাদা আলাদা করে আমি পার্ট পার্ট করে দেখাবো, ঠিক আছে। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিগমা বন্ড কম্বিনেশন হচ্ছে এস, এক নম্বর কম্বিনেশন এস অরবিটাল মানে এস কক্ষক প্লাস এস কক্ষক, এরা যদি পরস্পরে যদি কম্বিনেশন ঘটে মানে সংকরায়ন ঘটে, কিভাবে হয় না, এস অরবিটাল একটা এস অরবিটাল ডিরেকশন এস, একটা এস অরবিটাল, এটা কি করবে এইভাবে এস এস, ঠিক আছে। এই যে এস এস এর কি করবে সিগমা বন্ড তৈরি করবে। দুটো অরবিটাল এইভাবে মিশে কি করছে সিগমা বন্ড। সিগমা বন্ড মানে হচ্ছে মানে কি মুখোমুখি বন্ডিং, যেটা হেড অন ওভারল্যাপিং, মানে যে বন্ডিংটা মুখোমুখি বন্ডিং। আমি এক কথা যদি বলি, সিগমা বন্ধন হচ্ছে কি দুটো অরবিটালের মধ্যে মুখোমুখি যে বন্ধনটা হবে সেটা হচ্ছে সিগমা বন্ড। যেমন এস অরবিটাল আর এটা এস অরবিটাল, দুজনে কি হচ্ছে এই যে এই বন্ডিংটা হচ্ছে সিগমা বন্ড। আর এটা দেখাচ্ছি পাই বন্ড, একটা এস এর সঙ্গে এটা এক নম্বর, আর এস অরবিটালের সঙ্গে পি পি এক্স ধরে নিলাম, তাহলে এটা এস 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 এর আকৃতি আমি কি বলেছি গোলাকার, এস এর আকৃতি হচ্ছে গোলাকার। সেটা বলে ডিটেলসে আপনার রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে, পরমাণু গঠন চ্যাপ্টারে আছে কনসেপ্টটা,
পরমাণু গঠনে ও রাসায়নিক বন্ধন চলে, দুটো চ্যাপ্টার ভালো করে না পড়লে কিন্তু অর্গানিক বোঝাটা কঠিন আছে। সেই জন্য যে প্রশ্নটা লাগবে সেটা একটু বলে দিচ্ছি। এস এবং পি, এটা এস অরবিটাল, আর হচ্ছে পি এক্স বলেছি আমি, তাহলে পি এক্স অরবিটাল এইভাবে হবে, এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে এস, এস পি এক্স মুখোমুখি যে বন্ডিংটা হবে মানে ওভারল্যাপিংটা হবে সেটা হচ্ছে এটা, ছোট করে একটু আছে জায়গা নিই, এটা হচ্ছে এস পি এক্স সিগমা, এটা হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ধন। তাহলে এস অরবিটাল এবং পি অরবিটালের মধ্যে যে বন্ধনটা মুখোমুখি যে বন্ধনটা হবে সেটা সিগমা, পাই আসছি পাই পরে। তাহলে সিগমা হচ্ছে কি সবসময় কি হবে না মুখোমুখি যে বন্ধন হবে দুটো কক্ষকের মধ্যে, যদি মুখোমুখি ওভারল্যাপিং হয়, ওভারল্যাপিং মানে হচ্ছে মিলিত হয়, মুখোমুখি যদি মিলিত ওভারল্যাপিং হয়, আমরা এই কনসেপ্ট ওভারল্যাপিং ব্যবহার করবো। মুখোমুখি যদি বন্ধন হয় ওভারল্যাপিং হয় মানে পরস্পরে বন্ডিং মিশে যায় মুখোমুখি, তা সেটাই বলা হচ্ছে সিগমা বন্ধন। আরেকটা কথা মনে রাখতে হবে, আমি বলেছি যে অর্গানিক কেমিস্ট্রিতে যে জেনারেলি পিওর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে একদম পিওর হাইড্রোকার্বন, কার্বন হাইড্রোজেন আছে, সেখানে সবসময় সিঙ্গেল বন্ড থাকা মানে হচ্ছে কি সিগমা বন্ড, ঠিক আছে। আর ডবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই হবে, আর ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা একটা দুটো পাই, মানে হচ্ছে সিগমা বন্ড মাস্ট বি, বাদ বাকি এক্সট্রা যে বন্ড হলো পাই হবে, তাহলে এটা হলো সিগমা বন্ড। এইভাবে কিন্তু এস আমি এস এস দেখিয়েছি, এস পি এক্স দেখালাম, আরও বলছি। তাহলে এস অরবিটাল, এস কক্ষ, এস কক্ষের আকৃতি হচ্ছে গোলাকার, আপনি তো মনে রাখতে হবে, এটা আমরা রাসায়নিক গঠনে পড়বো ডিটেলস। এস কক্ষের আকৃতি গোলাকার, এটা কি হবে মুখোমুখি এস এস সিগমা বন্ধন তৈরি করেছে, মুখোমুখি তাদের ওভারল্যাপিং হয়েছে, মিলিত হয়েছে, যে বন্ধন তৈরি করেছে এস এস সিগমা বন্ধন। আবার এস পি এক্স এর সঙ্গে মুখোমুখি দ্বারা মিলিত হয়ে কি হয়েছে, তাহলে এটা এস পি এক্স সিগমা বন্ধন তৈরি হয়েছে। আবার একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কি ধরো পি এক্স এর সঙ্গে পি এক্স, আমি কিন্তু এখন সিগমা বন্ধনটাই দেখাচ্ছি, এখন পাই বন্ডিংটা পরে। পি এক্স 3 নম্বর হচ্ছে কি পি এক্স অরবিটালের সঙ্গে পি এক্স অরবিটাল, এটা হচ্ছে এক্স, পি এক্স অরবিটাল এক্স অক্ষ বরাবর পি এক্স, আর একটা পি এক্স অরবিটাল, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পি এক্স। এরা কি করবো ওভারল্যাপিং করে কিভাবে হবে না এইভাবে, এটা ইকুয়েশনটা হচ্ছে পি এক্স বন্ধন না সিগমা বন্ধন, ঠিক আছে। এটা হচ্ছে পি এক্স সিগমা বন্ধন। তাহলে পি এক্স মুখোমুখি যে বন্ধন সেটা হচ্ছে সিগমা, ঠিক আছে। কিন্তু সিগমা বন্ধনটা এইভাবে হয়, এইভাবে দুটো আমি দেখালাম। তাহলে কি কি দেখালাম, এস এর সঙ্গে এস এর সঙ্গে পি এক্স আর পি এক্স এটাই সিগমা বন্ধন। মোটামুটি অতটা বোঝার জন্য এই কনসেপ্টগুলো লাগলে হবে, বাদ বাকিটা ডিটেলসের চ্যাপ্টারে আছে, সেগুলো তখন পরামর্শ ডিটেলস বলবো, ঠিক আছে।